হ্যালো স্টুডেন্টস, আমি সুজন বর্মন। সকলকে জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজনে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিখ্যাত কবিতা, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এই কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এর লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার পূর্বে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পর্কে একটু সামান্য কিছু জেনে নিই। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1850 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ইনার জন্ম হয়েছিল ইংল্যান্ডে। ওকে, এবং মাথায় রাখতে বিষয়টা দেখো, ইনার একটি বোন ছিল, তার নাম ছিল ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। ওকে, ডরোথি ওয়ার্ডসওয়ার্থ। এবং কি করছিলেন দেখো, এই যে কবিতাটি তিনি লিখেছিলেন, তার বোন তখন সাথেই ছিল। ওকে, এবার এই কবিতাটি লেখা ছিল কবে? 3rd সেপ্টেম্বর 1802, 1802 সালে। ওকে, তো এইবার আমরা অ্যানালাইসিস করব এই কবিতাটি লাইন বাই লাইন। এই যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটি একটি কবিতা, কিন্তু এই ধরনের কবিতাগুলোকে আমরা বলে থাকি সনেট। কেন সনেট বলে থাকি? কারণ এই কবিতাগুলো মূলত 14 লাইন্সের হয়ে থাকে। ওকে, এবং এই কবিতার মধ্যে যে রাইম স্কিম যে ফ্লোট করা হয়েছে সেটি দেখো, ফার্স্ট এর মধ্যে তো 14টা লাইন রয়েছে। টোটাল 14টি লাইনের মধ্যে ফার্স্ট যে 8টি লাইন রয়েছে, এই 8টি লাইনকে বলা হচ্ছে অক্টেভ। এবং নেক্সট যে 6 লাইন্স রয়েছে, এই 6 লাইন্সকে বলা হচ্ছে সেস্টেট। এবং এর মধ্যে দেখো 8টি লাইনের মধ্যে যে আমাদের প্রথমে যে 4টি লাইন রয়েছে, 4 কোয়ার্টারেন যেটাকে বলি আমরা, এবং এই 4 কোয়ার্টারেন যে ফ্লোট করা হয়েছে সেটি এ বি এবং বি এ। আবার যে সেকেন্ড কোয়ার্টারেন রয়েছে সেটিও এ বি বি এ তে ফ্লোট করা হয়েছে। এবং যে সেস্টেট যে রয়েছে সেটি ফ্লোট করা হয়েছে সিডি সিডি সিডি। ওকে, তো এবার আমরা জানতে চলেছি আজকের যে কবিতাটি সেটি। এবং এর মধ্যে মাথায় রাখতে বিষয়টা যে এই যে কবিতাটি যে প্যাটার্নে লেখা হয়েছে, যে মিটার ইউজ করা হয়েছে, সে মিটারটিকে আমরা বলে থাকবো আয়াম্বিক পেন্টামিটার। ওকে, আয়াম্বিক পেন্টামিটার। কারণ এগুলো জেনে রাখো, কারণ এগুলোর উপরে শর্ট কোশ্চেন আমাদের হতেই পারে। তো এখন আমরা জানতে চলেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটি কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই কবিতাটির সম্পর্কে জানবো এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। দেখো, বলছে দেখো আর্থ আমরা জানবো ওয়ার্ল্ড। আর্থ মিনস ওয়ার্ল্ড। বলছে দেখো, আর্থ হ্যাজ নট এনিথিং, মানে কোনো কিছুই নেই। হলো টু শো, দেখানো। টু শো মিনস দেখানো। মোর ফেয়ার মিনস বিউটিফুল। ফেয়ার মিনস বিউটিফুল। বলছে পৃথিবীর আর কিছুই নেই যে এর মতো আর সুন্দর দেখাতে পারে, মানে যে সুন্দর দেখাতে পারে সেটি। ওকে, অ্যাকচুয়ালি এই কবিতার যে মূল বিষয়বস্তু আমরা জানবো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে একসময় ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। এবং সেই সময় লন্ডন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টেমস নদীর উপরে একটি ব্রিজ অবস্থিত, সেটির নাম হচ্ছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। এবং সেই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে তিনি ভোরবেলায় কি করছিলেন? লন্ডন শহরের সৌন্দর্য উপভোগ করছিলেন। এবং সেই লন্ডন শহরের সৌন্দর্য তাকে এতটাই তার হৃদয়কে ছুঁয়ে গেছে, বা এতটা তাকে মুগ্ধ করে গেছে যে তিনি এই কবিতাটি না লিখে আর পারলেন না। ওকে, তখন তিনি সেই ব্রিজের উপর থেকে লন্ডন শহরের যখন তিনি বর্ণনা দিতে যাচ্ছেন, তখন তিনি বলেছেন যে লন্ডন শহরের যে সৌন্দর্য, এতটাই সৌন্দর্য যে আর্থ মানে পৃথিবীর হ্যাজ নট এনিথিং, কোনো কিছুই নেই, টু শো মোর ফেয়ার, মানে এতটা যে সুন্দর দেখাতে পারে, পৃথিবীর আর কোনো কিছুই নেই। ওকে, এবার যে দেখো ডাল, মানে সেই বোকা বা সেই নির্বোধ হবে, উড বি হি সেই হবে, অফ সোল মানে অন্তরের দিক থেকে বা অন্তরের দিক থেকে, হু কুড পাস বাই যে কি করবে, এটাকে পাশ কাটিয়ে চলে যাবে। ওকে, মানে এই যে লন্ডন শহরের যে দৃশ্যটা, সে লন্ডন শহর দৃশ্যটা যদি সে না উপভোগ করে, তাহলে সে একমাত্র ডাল হবে। ওকে, ডাল
হবে, মানে সেই একমাত্র বোকা হবে। এবার বলছে দেখো নেক্সট লাইনে, এ সাইট একটি দৃশ্য, এ সাইট মিনস সিনারি, SCENARY সিনারি। এ সিনারি মিনস দৃশ্য, যেটাকে বলে আমরা দৃশ্য, ওকে, যেটাকে বলে আমরা দৃশ্য। তো এ সাইট সো টাচিং, যে এতটা স্পর্শকাতর, ইন ইটস মেজেস্টি, তার যে মহিমায়, মানে এমন একটা দৃশ্য কবি দেখে ফেলেছেন যে দৃশ্যটা খুবই টাচিং, খুবই হৃদয় স্পর্শকারী, ওকে। এবং বলছে দেখো পরের লাইনে কি বলছে, দিস সিটি এজ এ শর্টটি, নাও ডোথ, এ ডোথ মিনস আমরা জানবো ডাস, DOES ডাস। এবার দেখো লাইক এ গার্মেন্ট, যেন একটা পোশাকের মতো কি করে আছে, ওয়ার পরিধান করে আছে, কি পরিধান করে আছে, দ্য বিউটি সৌন্দর্য অফ দ্য মর্নিং সকালের। বলছে দেখো এই যে শহরটি যেন কি করেছে, সকালের সৌন্দর্যের যেন সে পোশাক পরিধান করে আছে, ওকে। এই ওয়ার মিনস আমরা জানবো পুট অন, ওয়ার মিনস আমরা জানবো পুট অন, ওকে। এবং এই যে শহরটি কি রয়েছে, সে যে পোশাক পরে আছে, এবং কিসের পোশাক পরে আছে, মর্নিং বা সকালের যে সৌন্দর্যের পোশাক। এবং আশপাশটা অর্থাৎ লন্ডন শহরের যে চতুর্দিকে শুধু সাইলেন্ট বিরাজ করছে, মিনস একদম নীরব, এবং বেয়ার রয়েছে, সবকিছু যেন উন্মুক্ত রয়েছে, খোলা, সবকিছু খোলা, ওকে। এবং শিপসগুলো, যে জাহাজগুলো রয়েছে, অ্যান্ড টাওয়ার্সগুলো, এবং যে মিনারগুলো রয়েছে, অ্যান্ড ডোমস বলতে আমরা জানবো গম্বুজগুলো যে রয়েছে, অ্যান্ড থিয়েটার্স মিনস আমরা জানবো নাট্যমঞ্চ যেগুলো রয়েছে, অ্যান্ড টেম্পলস এবং যে মন্দিরগুলো রয়েছে, সবগুলো যেন লাই করে গেছে, মানে শুয়ে আছে, সবগুলো যেন এখন লাই করে আছে বা শুয়ে আছে, ওকে, যেন ঘুমিয়ে আছে। আবার বলছি দেখো এই যে আমাদের দেখো, দ্য সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট, একটি পোশাক পরিধান করে আছে, যেমন কিসের পোশাক পরিধান করে আছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যের পোশাক পরিধান করে আছে, যেটি সাইলেন্ট, বেয়ার উন্মুক্ত, শিপস এবং বেয়ার উন্মুক্ত। এবং এর মধ্যে দেখো শিপস জাহাজগুলো, টাওয়ার্সগুলো, ডমসগুলো, থিয়েটার্সগুলো অ্যান্ড টেম্পলসগুলো সবই যেন একেবারে শুয়ে আছে, এখনো ঘুমিয়ে আছে, ওকে। ওপেন আনটু দ্য ফিল্ডস, এবং মাঠের, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের, একবারে দেখো মাঠের, খোলা মাঠে, যেমন খোলা মাঠে, ওকে, এবং আকাশের নিচে, ওকে, যেন সবকিছু যেন একবারে ঘুমিয়ে আছে। মানে এতটাই তাকে এই যে লন্ডন শহরের যে দৃশ্যটা তাকে এতটাই তার মন ছুঁয়ে গিয়েছিল, ওকে। এবং তাকে উদ্দেশ্য করেই তিনি এই সমস্ত কথাগুলি এই কবিতার মধ্যে লিখছেন। এবার বলছে দেখো অল ব্রাইট, যেন উজ্জ্বল, কি উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং, গ্লিটারিং মিনস চকচক করছে, ওকে, ইন দ্য স্মোকলেস এয়ার, মানে সবকিছু যেন কি করছে, এই যে ধোঁয়াহীন যে বাতাস, সে ধোঁয়াহীন বাতাসের মধ্যে যেন সবকিছু কি করছে, গ্লিটারিং করছে, চকচক করছে, ওকে। এবার দেখো নেভার ডিড সান, এই সূর্য, মোর বিউটিফুলি স্টিপ, মানে এই যে এতটা যে সূর্যটা যে এতটা কি বলবো, যে সূর্যটা যে এতটা সুন্দর হতে পারে, সৌন্দর্য হতে পারে। এবার দেখো কি বলছে, দেখো ইন এজ ফার্স্ট স্প্লেন্ডার, তার যে প্রথম যে সূর্যের কিরণটা, ওকে, ভ্যালি উপত্যকাটি, অ্যান্ড রোক এবং এই যে পাথরগুলো, অ্যান্ড হিল এবং এই যে পাহাড়গুলো রয়েছে, সেগুলোর উপরে যখন পড়েছে, ঠিক আছে কিনা, সেগুলোর উপরে যখন পড়তো সূর্যের আলোটি, যে এতটা সুন্দর, এতটা বিউটিফুল লাগতো, এতটা তাকে সৌন্দর্য লেগেছে বা এতটা তাকে সুন্দর লেগেছে। এবার কি বলছে কবি দেখো, নেভার শো, আমি কখনোই দেখিনি, আই নেভার ফেল্ট, এবং আমি কখনোই অনুভব করিনি, এই কাম সো ডিপ, মানে এতটা যে গভীর ভাবে আমি সেটা কখনোই অনুভব করিনি। এখানে দেখো কাম, CALM, কাম মিনস শান্ত, এবং ডিপ মিনস আমরা জানবো গভীর। কমের আমরা জানবো একটা আমরা সিনোনিম জেনে রাখবো, সেটা হচ্ছে ট্রাঙ্কুইল, TRANQUIL, ট্রাঙ্কুইল, এবং ডিপের আমরা জানবো প্রোফাউন্ড, ওকে। এই জিনিসগুলো আমরা জেনে রাখবো, ওকে। তো এবার দেখো
দেখে বলছে এ কাম এতটা ট্রাঙ্কুইল, এতটা শান্ত অ্যান্ড ডিপ, এতটা গভীর যে আমি কি করিনি কখনো, আমি সেটিকে দেখিও নি, আবার কখনো অনুভবও করিনি। ওকে, এবার দেখো নেক্সট লাইনে কি বলছে। দ্য রিভার, নদীটি গ্লিডেড, যেটি বয়ে চলেছে, যেটি কি করেছে, বয়ে চলেছে, অ্যাট হিজ ওন, তার নিজস্ব, সুইট মিনস, সুইট উইল মিন ইচ্ছা, তার নিজস্ব ইচ্ছায় যেন এই নদীটি কি করেছে, বয়ে চলেছে। তার নিজস্ব ইচ্ছায় যেন নদীটি কি করেছে, বয়ে চলেছে। ওকে, নদীটি বয়ে চলেছে। ওকে ওয়েট, নদীটি কি করেছে, বয়ে চলেছে। এবার বলছে দেখো, ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসে, যতগুলো ঘর বাড়ি রয়েছে বা যতগুলো বাড়ি রয়েছে, সিম, দেখে মনে হচ্ছে যেন অ্যাসলিপ, যেন ঘুমাচ্ছন্ন অবস্থায় রয়েছে। যেমন স্লিপ মিনস আমরা জানবো ঘুমানো, এবং অ্যাসলিপ মিনস ঘুমাচ্ছন্ন। ওকে, একবারে ঘুমে বিভোর। তাহলে ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, মানে এই যে বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন ঘুমিয়ে আচ্ছন্ন রয়েছে। ওকে, অ্যান্ড, এবং অল দ্যাট মাইটি হার্ট, এই যে আমাদের আমরা বলবো সাহসী যে হৃদয়, ওকে, সাহসী যে হৃদয়, সেটি যেন কি করছে, কি করছে, লাইং স্টিল, যেন এখনো ঘুমিয়ে রয়েছে। মানে এই যে লন্ডন শহর, সেটি যেন এখনো একেবারে ঘুমিয়ে রয়েছে, সমস্ত লন্ডন শহরটা যেন ঘুমিয়ে রয়েছে। ওকে, তো এই কবিতার মধ্যে তিনি লন্ডন শহরের যে প্রকৃতি এবং লন্ডন শহরের যে ভোরবেলার দৃশ্য, যেটি টেমস নদীর উপর ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে কবি লক্ষ্য করেছিলেন, সেই দৃশ্যটিকেই বা সেই যে সিনারিটিকেই তিনি এই কবিতার মধ্যে বিশ্লেষণ করেছেন বা তিনি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। ওকে, তো যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই। যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, এবং আমার এই ছোট্ট চ্যানেল ক্লিয়ার কনসেপ্ট বাই সুজন, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন না ভুলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস টিল দ্য এন্ড। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বিদায়।